সবাই জানো যে এই কদিনের মধ্যেই রেজাল্ট কিন্তু আউট হবে। এই আপডেটটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের অলরেডি, বা তোমরা কোথাও না কোথাও কলেজ থেকে হয়তো জানতে পেরেছো। তো একটা ব্যাপার যেটা বোঝাটা খুব দরকার এবং সেটা নেক্সট সেমিস্টার থেকে তোমরা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে সিএ এক্সামে যে মার্কসটা আছে না, সেটা পাস করার জন্য অনেক দরকার। এবার তুমি বলবে কেন? তার মেন রিজন হচ্ছে, দেখো আমি তোমাদের আগেও বলেছি যে এবারে কপি চেকিং এর যে স্টাইল বা কপি চেকিং এর যে ইনস্ট্রাকশনস থাকে টিচার্সদের, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং যে পোর্টালে এতদিন চেক হয়েছিল এই সেশন থেকে সেটাও চেঞ্জ হয়ে গেছে। এবং সেটা এমনভাবে ডিজাইন যে অটোমেটিক্যালি সেখানে কোনো টিচার যদি চায় যে আমি মার্সি করে পাস করে দেবো আর 1 মার্কসের জন্য পাস হচ্ছে না বা 2 মার্কসের জন্য পাস হচ্ছে না, এটা করাটা পসিবল হবে না ওই টিচারের পক্ষে। কিভাবে সেটা ডিটেলসে বলা তো পসিবল নয়, বাট এটুকু বলতে পারি যে একজন টিচার মার্সি করে কোনো স্টুডেন্টকে পাস করিয়ে দেবে, এটা করা সম্ভব কিন্তু নয় এই পোর্টালের অ্যাকর্ডিং। এবার ব্যাপারটা হচ্ছে যে আরেকটা যেটা সব থেকে বড় প্রবলেম, যে টিচার খাতাটা দেখছেন না, সেই টিচার এটা জানে না যে ওই যে স্টুডেন্টটা আছে ওই স্টুডেন্টটা সিএ তে কত মার্কস পেয়েছে। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যে ধরো 70 তে খাতা দেখা হচ্ছে, এবার টিচার হয়তো দেখলো যে সে হয়তো 59 পেয়েছে, সাপোজ কথার কথা। এবার ওই খাতাটাই সেকেন্ড টাইম আরেকবার চেক হবে। এবার দুজনের যদি ডিফারেন্স প্রচুর থাকে তো তাহলে সেখানে খাতাটা আরেকবার ফাইনাল চেক হয়। তো এবার সেই যে স্টুডেন্ট সে 70 তে কত পাচ্ছে, 30 পাচ্ছে না, 31 পাচ্ছে না, 32 পাচ্ছে, সেটা কিন্তু পাস করার জন্য এনাফ কিনা সেটা ওই টিচার জানেন না। তো মার্সি করার স্কোপও নেই, বা টিচার যে বুঝবে যে আর 1 মার্ক দিলে কোনো কোশ্চেনে বা কোনো গ্রুপ বি বা গ্রুপ সি এর কোশ্চেনে দিলে সেই স্টুডেন্টটা পাস করে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু নেই। তাহলে সিএ মার্কসটা যদি তোমার একটু ঠিকঠাক থাকে, মানে কোনো প্রবলেম না থাকে, নিয়ার বাই 20 থাকে, তাহলে কি হবে না যে যদি তোমার ওখানে 20-30 এরকমও আসছে তবু তুমি পাসটা করে যাবে, কারণ 140 পাস তোমাদের। তো আমি এটাই বলবো যে এমন ভাবেই পরীক্ষাতে লেখো নেক্সট সেমিস্টার অনওয়ার্ডস, যাতে মানে ওই টিচার 1 নম্বরের জন্য তোমাকে পাস করবে এরকম সিচুয়েশনে যেন না থাকে। মানে দেখো এই নতুন সিস্টেমে না, যখন একজন টিচার কারো খাতা দেখে, সেখানে স্ক্রিনে লাস্টে গিয়ে পর একটা মানে ওঠে আর কি ডিসপ্লেতে, যে একজন স্টুডেন্ট কতগুলো অ্যাটেম্প করেছে, টোটাল কত মার্কস পেয়েছে। একটু কত মার্কস মানে কি, ধরো 10টা ছিল করতে হবে, 12টা করে দিয়েছে, 3টা ছিল 4টে করে দিয়েছে, ওখানে সব মার্কস টোটাল করে পর দেখা যায় 85 টোটাল লাইক মানে মার্কস আর কি, বা অ্যাটেম্পটেড মার্কস। তারপর দেখাবে কনসিডার্ড মার্কস, মানে যেটাই বেশি পেয়েছো, গ্রুপ এ ধরো যে 10টা তোমার কারেক্ট হয়েছে বা যে 10টাতে বেশি পেয়েছো, সেটা অটোমেটিক্যালি কনসিডার হয়ে যাবে এবং সেখানে হয়তো দেখা যাচ্ছে যে কনসিডার্ড মার্কস 40, তাহলে তুমি 40 পেলে। তো এরকম ভাবে পোর্টালটাকে ডিজাইন করা হয়েছে। বাকি নেক্সট সেমিস্টার থেকে অনেক কিছু আসছে তোমাদের জন্য কোর্সেসে, এটা আগাম জানিয়ে রাখলাম, জাস্ট ওয়েট ফর দ্যাট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।